আমি যখন কলেজ লাইফে ছিলাম, আমি আমার কলেজ লাইফের গল্পটা বলি, তাহলে তুমি এটাকে ভালো রিলেট করতে পারবা। আমার কলেজ লাইফ, আমি নর্ডেম কলেজ ময়মনসিং এ ছিলাম। ফার্স্ট ইয়ারে উঠার পরে আমার 1 মাস ক্লাস হওয়ার পরে আমার মায়ের ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে। আমার আম্মুর গল্পটা শুনো, তাহলে তোমরা বুঝতে পারবা, তোমরা রিলেট করতে পারবা যে আসলে পসিবল কিনা। আমার আম্মুর ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, এবং যেহেতু আমি একমাত্র ছেলে ছিলাম, এবং যেহেতু আমার বাবা নাই, সো আমার আম্মুর মানে ক্যান্সারের ট্রিটমেন্টের কারণে হচ্ছে দৌড়াদৌড়ি, এই সবকিছু কিন্তু আমার করতে হয়েছে, আমার মামা খালার সাথে সাথে আমারও করতে হয়েছে। যার কারণে যেটা হয়েছে, এনডিসির কুইজ পরীক্ষায় যে ছেলে প্রথম কয়েকটা কুইজের মধ্যে ফার্স্ট সেকেন্ডের মধ্যে থাকতো, সেই শুভ্রই ওই দৌড়াদৌড়ির কারণে টানা 4 থেকে 6 মাস কোনো পড়াশোনাই করতে পারে নাই আমি। এবং আমার কন্ডিশনটা এরকম হয়ে গেছিল, ফার্স্ট ইয়ার যে ফাইনাল পরীক্ষা, ইয়ার ফাইনাল পরীক্ষায় আমাকে বসতেই দিবে না। আমাকে বসতেই দিবে না, এরকম একটা কন্ডিশন, মানে আমি এলিজিবল না। অনেক কষ্ট করে, অনেক রিকোয়েস্ট করে, মেকআপ ক্লাস, মেকআপ এক্সাম দিয়ে তারপর আমি ইয়ার ফাইনাল পরীক্ষা দেই। তার মানে আমার কিন্তু কলেজ লাইফের প্রথম 6 মাস কাইন্ড অফ পড়াশোনার দিক থেকে ওয়েস্ট হয়ে গেছিল, করতে পারিনি পড়াশোনা। 6 মাস চলে গেছে, যেখানে কিনা আমরা সময় পাই মাত্র 18 মাসের মধ্যে 6 মাস চলে গেছে আমার। আচ্ছা, তারপরে আমার আম্মুর ট্রিটমেন্ট, কেমোথেরাপি, রেডিওথেরাপি মোটামুটি হওয়ার পরে যখন আম্মু মোটামুটি স্টেবল, ততক্ষণে আমার 6 মাস শেষ এবং আমার ইয়ার ফাইনাল হয়ে গেছে। ইয়ার ফাইনালে আমি কত পার্সেন্ট মার্ক পাইছিলাম জানো ভাইয়া? আমি ইয়ার ফাইনালে মার্ক পাইছিলাম, তোমরা বললে বিশ্বাস করবো না, আমি ইয়ার ফাইনালে 46% মার্ক পাইছিলাম। মানে কোনো মতে কানের উপর দিয়ে গেছে। 40% পাস ছিল, 46% মার্ক পাইছিলাম আমি, মাত্র 46% মার্ক পাইছিলাম আমি। আচ্ছা, তো এয়ার ফাইনাল যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আবার প্রি টেস্ট চলে আসে। তার মানে আমার মোটামুটি 6 থেকে 8 মাস শেষ, হাতে আমার মাত্র 5 মাস আছে, 5 থেকে 6 মাস আছে। এই 5 থেকে 6 মাসের মধ্যে আমাকে সব পড়তে হবে, আমাকে সব শেষ করতে হবে, মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। দিনের মধ্যে 4 ঘন্টা বলে আমি 2 ঘন্টায় বায়োলজি পড়তাম। এবং তোমরা জানলে অবাক হবা, 24টা চ্যাপ্টার, বায়োলজির 24টা চ্যাপ্টার 6 মাস ওয়েস্ট করার পরে এসে ইয়ার চেঞ্জ পরীক্ষা 46% নাম্বার পেয়ে এসে যখন আমি শুরু করলাম পড়াশোনা, আবার বায়োলজির 24টা চ্যাপ্টার আমি শেষ করছি ভাইয়া, বিশ্বাস করবো না, 4.5 মাসে। 4.5 মাসে আমি শেষ করছি, এবং ইন দা মিন টাইম অন্য সাবজেক্ট গুলো আমি চালাই গেছি। দেখো, তোমরা এখনো পর্যন্ত 1 বছরের বেশি সময় পাবা। অপার ভাই, ওরা কতটুকু টাইম পাইতে পারে আর ওদের ইন্টার পরীক্ষার আগে? অনেক তো না, 13 মাস, অলমোস্ট 13 মাস। 13 মাস সময় তোমরা পাবা। আমি কয় মাসে শেষ করছি বায়োলজি? 4.5 মাসে শেষ করছি, 4.5 মাসে পুরো 24টা চ্যাপ্টার। আমি তার 5-6 মাস পরে টেস্ট পরীক্ষা হয়েছে, টেস্ট পরীক্ষা আমি অ্যাটেন্ড করছি। টেস্ট পরীক্ষায় আমার 72% মার্ক ছিল টেস্ট পরীক্ষায়, নরডেমের টেস্ট পরীক্ষা, বুঝতেছি তো কেমন কঠিন। 72% মার্ক আসছিল আমার নরডেমের টেস্ট পরীক্ষায়। তারপর টেস্ট পরীক্ষা শেষ করার পরে আমি ঠিক করলাম জীবন এসপার না হলে ওসপার, আমার এনি হাও এ প্লাস পাইতে হবে। এ প্লাস না পাইলে আমি মেডিকেলে ভর্তি পরীক্ষায় আগে থেকেই পিছায় যাবো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি জিপিএ থেকে আসে 75 মার্ক, এইচএসসি জিপিএ থেকে আসে 125 মার্ক, আর 100 মার্ক হচ্ছে ইয়েতে, এই টেস্ট পরীক্ষায়, মেন পরীক্ষায়। ওই 3 মাসে আমি চোখ কান বন্ধ করে পড়াশোনা করছি। এন্ড আলহামদুলিল্লাহ আমার ইন্টার পরীক্ষা মানে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস আসছিল। বাংলাতে সব থেকে কম মার্ক পাইছিলাম, বাংলা ফার্স্ট পেপারে পাইছিলাম 75 আর সেকেন্ড পেপারে পাইছিলাম 85, কানের উপর দিয়ে গেছিল, 160 আসছিল, ঠিক আছে। এবং তাছাড়া সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে আমার মার্ক 90-র উপরে ছিল। যে ম্যাথ নিয়ে বেশি ভয় পেতাম সেই ম্যাথে আমার নাম্বার ছিল 97, 98। বায়োলজিতে একটু কমই পাইছিলাম, বায়োলজিতে 91 আর 90 পাইছিলাম, কারণ বায়োলজিতে লিখতে হয় অনেক কিছু, তো ম্যাথ তো না, ম্যাথ তো লিখলে পুরানো মার্ক পাওয়া যায়, বায়োলজিতে মার্ক কাটা যায় না। 90-91 মতো পাইছিলাম। এই হচ্ছে আমি আমার স্টোরিটা বললাম। আমি 6 মাস নষ্ট করে আইসা পরবর্তী 6 মাসের প্রিপারেশন নিয়ে আমি রেজাল্ট করছি। তোমরা কেন পারবা না? আমার একটা ভালো দিক ছিল কি, আমি ভালো গাইডলাইন পাইছি। আমি গাইডলাইনটা কেমনে পাইছি ভাই? দেখো, আমি ওরকম বড় লোকের ছেলে ছিলাম না। আমার বাবা মারা গেছে অনেক আগে। আম্মুর চিকিৎসায় আমার আম্মুর জমানো যা টাকা ছিল ক্যান্সারের চিকিৎসায় খরচ হয়ে গেছিল। আমি নিজে টিউশনি করতাম কলেজ লাইফে, সেই টিউশনির টাকা দিয়ে আমি আবার প্রাইভেট পড়তাম। আমি চাইলেও একজন 10,000 টাকার টিচার রেখে আমি বাসায় রেখে পড়তে পারতাম না, 4-5 জন বন্ধু মিলে একজন ভাইয়ের কাছে পড়তাম। সো আমার পক্ষে ওই গাইডলাইনটা জোগাড় পাওয়াটা খুব কঠিন ছিল।
আমার ফ্যামিলি থেকেও মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড ছিল না, বেশিরভাগই যারা আছে কাজিন আছে সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। আমি নিজে কি করতাম জানো, আমি নিজে সিনিয়র ভাইদের কাছে যাইতাম। আমার এক কাজিন ভাই ওই সময় মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল, তার কাছে আমি যাইতাম। তার কাছে যায় সে ওই সময় সম্ভবত রেটিনা আর মেডিকোতে কোচিং করতো, যে কোনো একটা দুটো জায়গায় কোচিং করতো। উনি কি কোচিং করতে সেই শীট আমি নিয়ে আসতাম, নিয়ে এসে আমি আমার বইয়ে দাগাইতাম। উনার বইয়ে না আমি নিজে দাগাইতাম। বায়োলজি না হয় একজন ভাইয়ের কাছে পড়ছে, ফিজিক্স কেমিস্ট্রি কি করবো, উনার কাছ থেকে এনে আমি বই দাগায় দাগায় পড়তাম। এমনকি আমি নির্লজ্জের মতো চলে যেতাম কোচিং সেন্টারে, যা বলতাম ভাইয়া কিভাবে পড়তে হবে, কারণ আমার তো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার টাকা নেই। 16,000 টাকাতে আমি কোচিং সেন্টারে ভর্তি হতে পারবো না। আর আমি তো তখন তো আমি অ্যাডমিশন ক্যান্ডিডেটও না। আমি যখন চলে যেতাম কোচিং সেন্টারে চলে যেতাম, যাই বলতাম যে আমাকে একটু বলেন তো কেমনে পড়তে হবে, নির্লজ্জের মতো চলে যেতাম। শোনো ভাই, জীবনে কিছু কিছু জায়গায় নির্লজ্জ হইতে হয়, ঠিক আছে? কারণ চাইলে কেউ না করে না, তুমি চাইবা তোমার কিন্তু কেউ না করবে না। আমি চলে যেতাম, ভাইরা কিন্তু আমার কেউ না করতো না। মানে একটা ছেলে আসে, তাকে তো হেল্প করতেই হয়। আমি তো আমার জায়গাটা পেয়ে যেতাম। তো আমি নিজে নিজে কিন্তু নিজে মানে গাইডলাইন গুলো আমি জোগাড় করে নিছি, বুঝতে পারছো? তো ট্রাই করছি আমি। আমার এইচএসসি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। অ্যাডমিশনের জানি না হয় আরেকদিন বলবো। আনফরচুনেটলি ফার্স্ট টাইমে আমার মানে মেডিকেলে ফার্স্ট টাইমে আমার চান্সটা হয় নাই, ডেন্টালে হয়েছিল, ওইখানে ভর্তি হয়ে গেছিলাম। সেকেন্ড টাইম আর ভর্তি পরীক্ষাতে সেকেন্ড টাইমে চান্স হয়েছিল, বাট সেকেন্ড টাইমে আমি আর মানে এমবিবিএস থেকে কন্টিনিউ করতে চাই নাই, বিডিএসসি কন্টিনিউ করছি, বুঝছো? সো বাট ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা ওইখানেও হয়েছিল, খুলনা রাজশাহীতেও হয়েছিল। বাট প্রথমে এটা ঢাকা কেন যাই, ওটা নিয়ে আমার এখন কোনো কথা নেই। সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছি, এখন তো আসি, বিডিএসসি তো আসি। বাট আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিশন টেস্ট এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। এবং ওই সময় আমি এমন ভাবে বইগুলো পড়ছিলাম, যার কারণে কিন্তু আজকে তোমাদের সামনে একজন শুক্র ভাই আছে।